হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সো অনেক দিন ধরে কিন্তু আমি আমার চ্যানেলে কোনো ধরনের গেমিং ভিডিও আপলোড করি না। সো অনেকের কোয়েশ্চেন কেন করি না? সো এটার মেইন রিজন হচ্ছে আমার এইচএসসি এক্সাম চলতেছে। সো এর মধ্যে যদি আমি কোনো ধরনের ভিডিও আপলোড করতে যাই, সো এটা হচ্ছে আমার পড়ালেখায় একটু ক্ষতি করতে পারে। এইজন্য আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই। সো মেইন টপিক হচ্ছে, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে একটা স্নাইপার কাস্টম চ্যালেঞ্জ ছিল। সো এটা হচ্ছে আমার এক্সাম চলাকালীনই আমার একটা টিমমেটকে দুইটা নেপালি প্লেয়ার তোমার কাস্টমে চ্যালেঞ্জ দিছিল যে তারা স্নাইপার দিয়ে কাস্টম ভার্সেস করতে চায়। এখন আমি তো অফলাইন, আমি স্নাইপারও অনেকদিন চালাই না, আমার হাত টাত পুরো বসে গেছে। সো গাইজ, এরপরে কাস্টমে যা হয়েছে ওটা তোমরা নিজেরাই দেখো। সো এই যে হচ্ছে প্রথম রাউন্ডটা শুরু হলো, আমি একটু কেটে কেটে দিছি ভিডিওটা যাতে করে ভিডিওটা একটু শর্ট হয়। সো এইখানে আমি এক শট দেওয়ার পরে কিন্তু আমাকে নক করে দেয়, অ্যান্ড তারপরেই কিন্তু আমার টিমমেট যে ও নক হয়ে যায়। সো এরপর আমরা দ্বিতীয় রাউন্ডে যাই। সো দ্বিতীয় রাউন্ডে হচ্ছে মোটামুটি আমি একটাকে নক করে দিছিলাম, বাট পিছন থেকে আবার যে সেকেন্ড প্লেয়ারটা একটু ভালো খেলতেছিল ও আবার আমাকে নক করে দিছে। সো আর আমার টিমমেটের নেটটা ভালো না হওয়ার কারণে হচ্ছে ও নক হয়ে যায়। সো এইখানে কিন্তু আমি একজনের নক করে দিছি। সো এই যে আমরা চলে আসলাম 4 নম্বর রাউন্ডে। এখন 4 নম্বর রাউন্ডে কিন্তু আমার বুঝতেই পারতেছো যে আগের রাউন্ডে আমি 2টা কিল করছি স্নাইপার দিয়ে। সো 4 নম্বর রাউন্ডে যে আমার একটু কনফিডেন্সটা বাড়ছে। সো এই রাউন্ডে যেয়ে কিন্তু আমি একটা সিগনিফিক্যান্ট শট মারি। এই যে দেখো, লেগে গেছে একটা হেডশট। সো স্নাইপার দিয়ে কিন্তু সাধারণত হেডশট লাগাটা একটু কষ্টসাধ্য। সো যাই হোক, স্নাইপার দিয়ে একটা হেডশট লেগে গেছে। যেহেতু আমি মোবাইল প্লেয়ার, তো স্নাইপার দিয়ে হেডশট মারাটা কঠিন। সো এরপরে 5 নম্বর রাউন্ডে যেয়ে কিন্তু আমি নক হয়ে যাই। 5 নম্বর রাউন্ডে হচ্ছে ওরা ম্যাচটা নিয়ে নেয়, কেমনে নেয়, আমি ফার্স্টে নক হয়ে যাই। সো এই যে আমার সেকেন্ড প্লেয়ারটা খেলছে। সো এইখানে যে হচ্ছে ওর হেলথ ছিল না, অর্থাৎ ওকে একটা ড্যামেজ দিছে, অ্যান্ড ওর নেট ভালো না হওয়ার কারণে ও জোনের মধ্যেই হচ্ছে তোমার মরে যায়। সো এই রাউন্ডটা ডিফিট হয়ে গেছে। এখন 4 নাম্বার রাউন্ডে যাইও সেম কাহিনী গাইজ, আমি একটারে নক করছি, বাট সেকেন্ড প্লেয়ারটা আমার মেরে দিচ্ছে, কারণ আমার ফার্স্ট প্লেয়ারটা প্রথমেই নক হয়ে গেছিলো। সো এখন যে হচ্ছে আসল কামব্যাক শুরু হয়েছে। সো 4 নম্বর রাউন্ড থেকে গাইজ আমি কিন্তু কামব্যাক করছি, অস্থির লেভেলে একটা কামব্যাক। সো এরপরে যে পরিমাণে ওরা মাইর খাইছে গাইজ, এইখানে হচ্ছে ইয়ার ড্রপ থেকে ওরা একটা তোমার M18 ওই যে এক্স আছে না, ওটা নিয়ে নিছে। সো ওইটা নিয়ে কিন্তু ওরা আমাকে মারার চেষ্টা করছিল, বাট ভাই আমার যে স্নাইপারের শটগুলো উঠছে একেবারে মানে টোটালি আমি 4 নম্বর রাউন্ড থেকে কাম ব্যাক করা শুরু করছি। এই যে দেখো, এই রাউন্ডেও কিন্তু ওরা ওই যে ও কিন্তু M18 নিচ্ছিল, M18 এক্সটা ইউজ করছে, বাট কোনোভাবে আমরা ডিফিট করতে পারে নাই। সো এই যে হচ্ছে 7 নম্বর রাউন্ডে যে আমি ওদের ডিফিট করে দিয়েছিলাম, দুইটারেই আমি একা পিটাইছি। মানে এই যে ম্যাচটা পুরো খেলছি, এই পুরো ম্যাচে আমার কিল ছিল হচ্ছে 15টা। আর ভাই লাস্টের প্লেয়ারটা যে আমার এত ভাগাইছে, পরে লাস্টে আমার কাছেই শর্ট খেয়ে মরলো। সো নেপালি প্লেয়ারটাকে কিন্তু আমি এখনই মেরে দিব, অ্যান্ড এখনই মারার পরে আমাদের একটা চমৎকার বয়া চলে আসবে। অ্যান্ড আজকের যে তোমাদের ম্যাচের যে রেকর্ডিংটা দেখালাম, এই ম্যাচটা কিন্তু আসলে অনেক ভালো ছিল, কারণ ওরাও ভালো খেলছে, আমাদের যে অপোনেন্ট ছিল ওরা অনেক ভালো খেলছে। সো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।